চূড়ান্ত চুক্তির দোরগোড়ায় যুক্তরাষ্ট্র ও ইরান, শান্তি প্রক্রিয়া বনাম মাঠ পর্যায়ের সংঘাত। দীর্ঘ 106 দিন ধরে চলা ইরান যুদ্ধের পর অবশেষে একটি ঐতিহাসিক শান্তি চুক্তির দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। মধ্যস্থকারী দেশ পাকিস্তানের অক্লান্ত প্রচেষ্টায় উভয় পক্ষই একটি খসড়া চুক্তিতে সম্মত হয়েছে, যা আগামী কয়েকদিনের মধ্যেই সম্ভবত ফ্রান্সে অনুষ্ঠিত জি সম্মেলনের আগেই অর্থাৎ G7 সম্মেলনের আগেই স্বাক্ষরিত হতে পারে। তবে কূটনৈতিক টেবিলে যখন শান্তির সুবাতাস বইছে, ঠিক তখনই হরমুজ প্রণালী ও লেবানন সীমান্তে নতুন করে শুরু হয়েছে সামরিক সংঘাত, যা এই চুক্তির স্থায়িত্ব নিয়ে বড় প্রশ্ন রয়ে গেছে। মার্কিন প্রশাসন ও ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এই চুক্তিটি মূলত একটি সমঝোতা স্মারক হিসেবে কাজ করবে। এর প্রধান দিকগুলো হলো: যুদ্ধের কারণে অবরুদ্ধ হয়ে পড়া গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী পুনরায় সবার জন্য খুলে দেওয়া। ইরান যদি কাগজে কলমে করা প্রতিশ্রুতিগুলো রক্ষা করে, তবে তাদের উপর থেকে মার্কিন অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়া হবে এবং বিদেশে জব্দকৃত ইরানের সম্পদ ধাপে ধাপে তা ফিরিয়ে দেওয়া হবে। ইরান অনির্দিষ্টকালের জন্য পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ না করার প্রতিশ্রুতি দিয়েছে এবং তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস বা সরিয়ে ফেলার ব্যাপারে সম্মত হয়েছে। গত 47 বছরের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্র লিখিতভাবে ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর প্রতিশ্রুতি দিয়েছে। প্রাথমিক এই তথ্য বা এই চুক্তি স্বাক্ষরের পর পরবর্তী 60 দিন ধরে যে প্রযুক্তিগত ও জটিল বিষয়গুলো চূড়ান্ত করার জন্য আলোচনা চলবে। বিশেষ করে চুক্তির খসড়া তৈরি হলেও কিছু কিছু শর্ত নিয়ে এখনো দুই দেশের মধ্যে বিভ্রান্তি ও দ্বিমত স্পষ্ট। ইরানি গণমাধ্যমগুলো দাবি করেছিল যে যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে $300 বিলিয়ন পাওয়া তাদের তালিকায় রয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দাবিকে ভুয়া ও ইরানের ইচ্ছা তালিকা বলে আখ্যায়িত করেছেন। এর সাথে সম্মত হওয়ার শর্তগুলোর কোনো সম্পর্ক নেই। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত কর্তৃক ইরানকে $3 বিলিয়ন হস্তান্তরের খবরটিও আমিরাত সরকার সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে। কূটনৈতিক আলোচনার সমান্তরালে হরমুজ প্রণালীতে আবারও সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। গত রাতে হরমুজ প্রণালীর দিকে ধেয়ে আসা একাধিক ইরানি ড্রোনগুলি ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। অন্যদিকে ইরানি সংবাদ সংস্থা গুলো জানিয়েছে, প্রণালী বরাবর তাদের শিরিক বন্দর এবং কাশেম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা মূলত অবৈধ জলযানগুলোকে সতর্ক করতে ইরানি বাহিনীর ছোড়া ওয়ার্নিং শট ছিল। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন, আমাদের তলোয়ার সবসময় হরমুজ প্রণালীর উপর ঝুলন্ত অবস্থায় থাকবে। এই শান্তি চুক্তির ক্ষেত্রে সবচেয়ে বড় যে আঞ্চলিক বাধা, সেটি হলো লেবানন ও ইসরায়েলের মধ্যকার সংঘাত। ইরান দাবি করেছে যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তির অন্যতম শর্ত হলো লেবাননে যুদ্ধ বন্ধ করা এবং অধিকৃত অঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার। তবে ইসরায়েল এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী অর্থাৎ IDF লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে দক্ষিণ লেবাননের 20টি শহর ও গ্রামের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে এবং সেখানে তীব্র বিমান হামলা শুরু করেছে। ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এ নিয়ে গত কয়েক সপ্তাহে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে, কারণ ওয়াশিংটন চাচ্ছে ইসরায়েল যেন সামরিক পদক্ষেপ সীমিত করে, যাতে করে ইরানের সাথে চুক্তিকে সহজেই সম্পূর্ণ করা যায়। 47 বছরের বৈরিতা ভুলে যুক্তরাষ্ট্র ইরান একটি চুক্তিতে পৌঁছানো ভূ রাজনীতির জন্য প্রকৃতভাবে এক বিরাট মাইল ফলক হবে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের মতে, এই চুক্তি সম্পন্ন হলে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমবে এবং মার্কিন অর্থনীতি স্বস্তি পাবে। তবে একদিকে হিজবুল্লাহর উপর ইসরায়েলের লাগাতার হামলা এবং অন্যদিকে হরমুজ প্রণালীতে মার্কিন ইরান সামরিক শক্তির মহড়া প্রমাণ করে যে কাগজে কলমে চুক্তি হলেও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফিরিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।